জয় শ্রী রাধেকৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ মানুষের দুঃখ, কষ্ট বা অভিজ্ঞতা আসলে তার নিজেরই কর্মের ফল। মানুষ প্রায়ই ভাবে দুঃখ হঠাৎ করে আসে বা ভগবান তাকে পরীক্ষা দিচ্ছেন। কিন্তু কৃষ্ণ বুঝিয়েছেন যে প্রকৃত সত্য হল, আমরা যেসব কাজ করি তারই প্রতিফল আমাদের জীবনে ফিরে আসে। যদি আমরা অন্যকে কষ্ট দিই, একদিন সেই কষ্ট আমাদের জীবনেও ফিরে আসবে। আবার যদি আমরা সৎ, পবিত্র ও দয়ালু কর্ম করি, সেই কর্মই আমাদের আনন্দ ও শান্তি এনে দেবে। কৃষ্ণের শিক্ষা, দুঃখ ভগবানের দেওয়া নয়, দুঃখ আমাদের অতীতের কর্মফল। কর্মই নিয়ামক, যেমন বীজ বপন করি তেমনই ফল জন্মায়। শান্তি আসে সৎকর্মে। ভালোবাসা, সত্য, দয়া ও ভক্তির পথে চললে জীবনের দুঃখ কমতে থাকে। শিক্ষা হিসেবে দুঃখ আসলে ভগবানের শিক্ষা, যাতে আমরা ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসতে পারি। কৃষ্ণ বলেন, মানুষ নিজের কর্মেই নিজেকে সুখী করে, আবার নিজের কর্মেই দুঃখী হয়। ভগবান শুধু প্রত্যেকের কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন। তাই সৎ পথে থেকো, ন্যায়ের পথে থেকো, ভক্তি ধরে রাখো, তাহলেই জীবনে শান্তি পাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মই মানুষের প্রকৃত পরিচয়। মানুষ যেমন কর্ম করে, তার জীবনও তেমন হয়। এখানেই জীবনের মূল রহস্য লুকিয়ে আছে। সুখ দুঃখ, আনন্দ বেদনা, সম্মান অপমান, সবকিছুই মানুষের কর্মের দ্বারা নির্ধারিত হয়। ভগবান কাউকে আলাদা করে দুঃখ দেন না, কাউকে কষ্ট দিতে তিনি আনন্দ পান না। তিনি হলেন ন্যায়ের প্রতীক, যিনি প্রত্যেককে তার কর্মফল অনুযায়ী ফল দেন। কর্মফল বোঝার জন্য উদাহরণ, ধরুন একজন কৃষক জমিতে ধান বুনলেন, সময়মতো যত্ন নিলেন, জল দিলেন, সার দিলেন, ফলস্বরূপ ফসল ভরে উঠল। অন্যদিকে আরেক কৃষক যদি অলস হয়, ঠিকমতো যত্ন না নেয়, তাহলে সেই জমিতে আগাছা ছেয়ে যাবে, ফসল নষ্ট হবে। এখানে কৃষকের দোষ ভগবানের নয়, জমির দোষও নয়। আসলে কৃষক যেমন বীজ বুনেছেন, যত্ন করেছেন, তেমন ফলই তিনি পেয়েছেন। মানুষের জীবনও এমনই। আমরা যেমন কাজ করি, যেমন চিন্তা করি, তেমনই জীবনে প্রতিফল আসে। সুখ দুঃখের রহস্য, মানুষ প্রায়ই প্রশ্ন করে, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবুও কেন আমার জীবনে দুঃখ আসছে? শ্রীকৃষ্ণ এখানে উত্তর দিয়েছেন, তুমি শুধু বর্তমান জন্মের কর্ম দেখছো, কিন্তু তোমার অগণিত জন্মের কর্ম তোমার জীবনে প্রভাব ফেলছে। অর্থাৎ আজকের দুঃখ অনেক সময় আমাদের অতীতের বা পূর্বজন্মের কোনো কর্মফল হতে পারে। ঠিক যেমন আজ বপন করা বীজ আগামী বছরেও গাছ হয়ে ফল দিতে পারে। দুঃখ কেন প্রয়োজন? শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ আসলে আমাদের জন্য শাস্তি নয়, বরং শিক্ষা। যখন আমরা ভুল পথে হাঁটি, অন্যায় করি, অহংকার করি, তখন দুঃখ আমাদের চোখ খুলে দেয়। দুঃখ শেখায়, এ পথ ঠিক নয়, অন্য পথে যাও। যেমন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা শাস্তি নয়, বরং শিক্ষা, যে আগুনে হাত দিলে কষ্ট হয়। তেমনি দুঃখ আমাদের শিক্ষা দেয়, ভবিষ্যতে কেমন জীবনযাপন করতে হবে। কর্মফল অমোঘ, কেউ কর্মফল থেকে পালাতে পারবে না। ভালো কাজের ফল ভালোই হয়, দয়া, প্রেম, সত্য, ভক্তি, এগুলো করলে শান্তি মেলে। ভগবান বিচারক মাত্র, তিনি আমাদের কর্ম অনুসারে ফল দেন, নিজের ইচ্ছায় নয়। বর্তমানকে সৎকর্ম, অতীত পাল্টানো যায় না, কিন্তু আজকের সৎকর্ম ভবিষ্যতের সুখ বপন করে। বাস্তব জীবনের শিক্ষা, আমরা যদি অন্যকে ঠকাই, প্রতারণা করি, কারো ক্ষতি করি, তাহলে একদিন সেই দুঃখ আমাদের জীবনে ফিরবেই। আবার যদি আমরা ভালোবাসা দিই, দয়া করি, সৎ থাকি, পরিশ্রম করি, তাহলে ভগবান আমাদের জীবনে আনন্দ ফিরিয়ে দেবেন।
শ্রীকৃষ্ণ বলেন, মানুষ নিজের কর্মের দ্বারা সুখী হয়, আবার নিজের কর্মের দ্বারা দুঃখী হয়। তাই তোমার কর্মকে পবিত্র করো, ভক্তিকে দৃঢ় করো, তাহলেই তোমার জীবন শান্তি ও আনন্দে ভরে উঠবে। তাই কৃষ্ণের শিক্ষা হলো, দুঃখকে ভয় করো না। দুঃখ মানে তোমার ভুল কর্মের প্রতিফল। এটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো এবং আজ থেকে সৎকর্ম শুরু করো। ভগবান তখন তোমার পাশে থাকবেন, আর ধীরে ধীরে তোমার জীবন আনন্দ ও শান্তিতে ভরে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এক গভীর সত্য প্রকাশ করেছেন, যেমন কর্ম তেমনই ফল। সুখ কিংবা দুঃখ সবই মানুষের নিজের কর্মের প্রতিফল। এটি শুধু একটি আধ্যাত্মিক বাণী নয়, বরং জীবনের এক অব্যর্থ নীতি। কর্মফলের চক্র। আমরা যে কোনো কাজ করি, তা ছোট হোক বা বড়, তার একটি শক্তি তৈরি হয়। সেই শক্তি কর্মফল হিসেবে আমাদের কাছে ফিরে আসে। যদি আমরা কারো ভালো করি, দয়া দেখাই, ভালোবাসা দিই, তবে সেই শক্তি একদিন আমাদের জীবনেও সুখের আকারে ফিরে আসে। যদি আমরা অন্যকে কষ্ট দিই, অন্যায় করি, অসত্য বলি, তবে সেই শক্তি কষ্টের আকারে ফিরে এসে আমাদের জীবনকে দুঃখে ভরে তোলে। কৃষ্ণ তাই বলেন, কর্মফল থেকে কেউ মুক্ত নয়। যেমন বীজ বপন করবে, তেমনি গাছ হবে, তেমনি ফল দেবে। কেন মানুষ ভাবে দুঃখ ভগবান দেন? মানুষ যখন দুঃখ পায়, তখন প্রায়ই ভাবে ভগবান আমার সাথে অন্যায় করছেন। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে একেবারে পরিষ্কার করে দেন, ভগবান কখনো কাউকে অন্যায়ভাবে দুঃখ দেন না। ভগবান কাউকে শাস্তি দিতে আনন্দ পান না। ভগবান কেবল বিচারক, যিনি আমাদের কর্মের ফল আমাদের হাতে ফিরিয়ে দেন। তুমি যদি হাতে আগুন ধরো, হাত পুড়বে, এটা কি ভগবানের শাস্তি? না, এটা তোমার কাজের স্বাভাবিক ফল। তেমনি আমরা যা করি, তাই আমাদের জীবনকে সুখী বা দুঃখী করে তোলে। বর্তমান ও অতীত কর্ম। কৃষ্ণ বলেন, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা দুই ধরনের কর্মফল ভোগ করি। বর্তমান কর্মের ফল, যেমন আজ তুমি যদি মিথ্যা বলো, আজই মানসিক অশান্তি আসবে। অতীত কর্মের ফল পূর্বজন্মে বা অনেক আগের কোনো কাজের প্রতিফল আজও ফিরে আসতে পারে। এই কারণেই অনেক সময় আমরা অবাক হই, আমি তো কোনো ভুল করিনি, তবুও কষ্ট আসছে কেন? শ্রীকৃষ্ণ বলেন, তোমার বর্তমান কর্ম হয়তো নির্দোষ, কিন্তু অতীতের কর্ম এখন তার ফল দিচ্ছে। দুঃখ আসলে আশীর্বাদ। শ্রীকৃষ্ণ দুঃখকে কখনো অভিশাপ বলেননি, তিনি এটিকে আশীর্বাদ বলেছেন। কারণ দুঃখ আমাদের ভুল পথে চলতে বাধা দেয়। যদি দুঃখ না আসতো, আমরা অহংকারে ডুবে যেতাম। যদি দুঃখ না আসতো, আমরা ভগবানের কথা মনে রাখতাম না। দুঃখ আমাদের হৃদয়কে কোমল করে, ভক্তিকে গভীর করে। যেমন মেঘ না হলে বৃষ্টি হয় না, বৃষ্টি না হলে ফসল জন্মায় না, তেমনি দুঃখ না হলে সত্যিকারের আধ্যাত্মিক জাগরণ ঘটে না। কৃষ্ণের শিক্ষা কিভাবে মুক্তি পাওয়া যায়? ভগবান শ্রীকৃষ্ণ দুঃখ থেকে মুক্তির স্পষ্ট পথ বলেছেন। সৎকর্ম করো, সত্য বলো, দয়া করো, অন্যের মঙ্গল করো। ভক্তি ধরে রাখো, ভগবানের নাম জপ করো, তার উপর ভরসা রাখো। অহংকার ত্যাগ করো, ভাবো না তুমি সর্বশক্তিমান। সবই ভগবানের ইচ্ছায় চলে। অতীত নিয়ে চিন্তা করো না, আজকের সৎকর্মই ভবিষ্যতের সুখ আনবে। সমতা বজায় রাখো, সুখ এলে অহংকার করো না, দুঃখ এলে হতাশ হও না। জীবনের বাস্তব রূপক। ধরো একজন মানুষ প্রতিদিন অন্যকে ঠকায়, অন্যের কষ্টে হাসে, অসৎ উপায়ে অর্থ উপার্জন করে। প্রথম দিকে হয়তো সে খুব সুখী দেখায়, কিন্তু কিছুদিন পরে দেখা যায় তার পরিবার ভেঙে যাচ্ছে, মানসিক শান্তি নেই, অসুখ এসে ঘিরে ধরছে। আসলে তার নিজের কর্মই তাকে দুঃখ দিচ্ছে। আবার আরেকজন মানুষ সৎভাবে জীবনযাপন করছে, পরিশ্রম করছে, ভগবানের নাম করছে। প্রথম দিকে হয়তো তার কষ্ট আছে, অর্থের অভাব আছে, কিন্তু ধীরে ধীরে তার জীবনে শান্তি, সুখ ও সাফল্য ফিরে আসে। কারণ তার সৎকর্মই তার আশ্রয় হয়ে দাঁড়ায়। কৃষ্ণের উপদেশ, দুঃখকে ভয় করো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখকে শত্রু ভেবে ভয় পেও না। দুঃখ হলো শিক্ষক, যে তোমাকে সত্য পথে ফিরিয়ে আনে। তুমি আজ থেকে সৎপথে চলা শুরু করো, আমি তোমার পাশে আছি। তুমি যদি মনে করো দুঃখ মানেই ভগবানের অভিশাপ, তাহলে তুমি ভুল করছো। দুঃখ আসলে তোমার কর্মের প্রতিফল, আর ভগবান সেটাকে তোমার জীবনের নতুন পথ দেখানোর উপায় করে দেন। ভগবান শ্রীকৃষ্ণের এই বার্তা আমাদের প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে। দুঃখ ভগবানের দেওয়া নয়, দুঃখ আমাদের নিজের কর্মফল। ভগবান কেবল ন্যায়ের বিচারক।
সৎকর্ম, ভক্তি ও সত্যের পথে থাকলে জীবন শান্তিতে ভরে যায়। কৃষ্ণের বাণী, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। সৎকর্ম করলে আমি তোমার সাথে থাকব, আর দুঃখ তোমার জীবনে ছুঁতেও পারবে না। শ্রীকৃষ্ণের এই শিক্ষাকে যদি আমরা জীবনের প্রতিদিন মনে রাখি, তবে কোনো দুঃখই আমাদের দুর্বল করতে পারবে না, বরং সেই দুঃখই হবে আমাদের উন্নতির সিঁড়ি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাদিকার্স্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ মানুষের হাতে শুধু কর্ম আছে, ফল ভগবানের হাতে, এবং সেই ফল মানুষ তার নিজের কর্ম অনুযায়ী পায়। সুখ কিংবা দুঃখ কোনোটাই হঠাৎ ঘটে যায় না, এগুলো সবই আমাদের কর্মফলের প্রতিফলন। কর্মের অদৃশ্য শক্তি, কোনো কাজই বৃথা যায় না। যেমন আমরা যখন বীজ বপন করি, তখন তা মাটির নিচে অদৃশ্যভাবে লুকিয়ে থাকে। হয়তো আমরা ভাবি কিছুই ঘটছে না, কিন্তু সময় আসলে সেই বীজ অঙ্কুরিত হয়ে গাছ হয়ে ওঠে। মানুষের কর্ম তেমনি। আজ তুমি যদি কোনো ভালো কাজ করো, কারো সাহায্য করো, কারো মুখে হাসি ফোটাও, হয়তো সঙ্গে সঙ্গে কোনো প্রতিদান আসবে না, কিন্তু সেই কাজের অদৃশ্য শক্তি তোমার জন্য সুখ বপন করে রাখবে। আবার যদি তুমি কারো কষ্টের কারণ হও, অন্যায় করো, প্রতারণা করো, সেটাও অদৃশ্যভাবে তোমার জীবনে দুঃখের বীজ বুনে দেবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মফল থেকে কেউ রক্ষা পাবে না। যেমন বীজ তেমনই ফল। মানুষ কেন ভাবে ভগবান দুঃখ দেন? অনেক সময় আমরা দেখি কোনো ভালো মানুষ হঠাৎ প্রচণ্ড দুঃখে পড়ে যায়, আবার কোনো অন্যায়কারী মানুষ সুখে আছে। তখন মনে হয়, ভগবান কি সত্যিই ন্যায়পরায়ণ? কৃষ্ণ এখানে স্পষ্ট বলেন, ভগবান কখনো কাউকে অন্যায়ভাবে দুঃখ দেন না। ভগবান কারো সাথে পক্ষপাত করেন না। ভগবান কেবল কর্মফল ফিরিয়ে দেন, যাতে ন্যায় প্রতিষ্ঠিত হয়। তুমি যদি কাঁটার বীজ বপন করো, তুমি কি গোলাপের ফুল আশা করবে? ঠিক তেমনি আমরা যদি ভুল কাজ করি, তার ফল দুঃখ ছাড়া আর কিছু হতে পারে না। বর্তমান ও অতীত কর্ম। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবন আসলে একটি বিশাল চক্র, যেখানে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ কর্ম একে অপরের সাথে জড়িয়ে আছে। বর্তমান কর্মফল আমরা যা এখন করি, তার ফলও দ্রুত ফিরে আসে। যেমন অসৎ উপায়ে অর্থ উপার্জন করলে মানসিক অশান্তি সঙ্গে সঙ্গেই আসবে। অতীত কর্মফল অনেক সময় আজকের দুঃখ আসলে আগের জন্মের বা পূর্বের কোনো কাজের প্রতিফল। আমরা হয়তো ভুলে গেছি, কিন্তু কর্ম কখনো ভুলে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, তুমি কেবল এই জন্মের সীমিত ঘটনাই দেখছো, কিন্তু তোমার দুঃখের মূল হতে পারে বহু জন্ম আগের কর্ম। দুঃখের আসল উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ দুঃখকে অভিশাপ বলেননি, তিনি বলেছেন, দুঃখ হলো শিক্ষক। দুঃখ আমাদের ভুল পথে যাওয়া থেকে বিরত করে। দুঃখ আমাদের অহংকার ভেঙে দেয়। দুঃখ আমাদের ভগবানের কাছে নিয়ে যায়। দুঃখ আমাদের শেখায় কোন কাজ করলে শান্তি আর কোন কাজ করলে কষ্ট আসে। যেমন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা শাস্তি নয়, শিক্ষা, যাতে আমরা আবার আগুনে হাত না দিই। তেমনি দুঃখ ও শিক্ষা, যাতে আমরা অন্যায় ছেড়ে সৎপথে ফিরে আসতে পারি। সুখ দুঃখে সমতা রাখা। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সুখে ও দুঃখে সমভাবে থেকো, কারণ সুখও স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়, উভয়ই ক্ষণস্থায়ী। আজ যে সুখী, কাল সে দুঃখী হতে পারে। আজ যে দুঃখী, কাল সে সুখী হতে পারে। তাই কৃষ্ণের শিক্ষা হলো, সুখে অহংকার করো না, দুঃখে হতাশ হও না। উভয়কে সমভাবে গ্রহণ করো, কারণ উভয়ই তোমার কর্মের প্রতিফল। কর্মফল বোঝার জন্য একটি গল্প। একজন রাজা ছিলেন, তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ, কিন্তু তার জীবনে এক সময় ভয়ঙ্কর দুঃখ নেমে এল। তার প্রিয় পুত্র মারা গেল। রাজা কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমি তো ন্যায়ের পথে চলেছি, কারো ক্ষতি করিনি, তবে ভগবান আমাকে এত বড় দুঃখ দিলেন কেন? তখন এক ঋষি এসে বললেন, হে রাজা, এই জীবনে তুমি সৎ হয়েছ, কিন্তু পূর্বজন্মে তুমি এক নিরপরাধ প্রাণী হত্যা করেছিলে। সেই কর্মফল এখন তোমার জীবনে ফিরে এসেছে। দুঃখকে ভগবানের শাস্তি ভেবো না, এটা তোমারই অতীতের প্রতিফল। এখন থেকে তুমি আরও সৎ থেকো, ভগবানের ভক্তি করো, তাহলেই ভবিষ্যতের জীবন সুখে ভরে উঠবে। রাজা তখন উপলব্ধি করলেন, দুঃখ ভগবান দেননি, বরং তার নিজের কর্মই তাকে কাঁদিয়েছে। কৃষ্ণের মুক্তির পথ। শ্রীকৃষ্ণ দুঃখ থেকে মুক্তির সহজ পথও বলে দিয়েছেন। সৎকর্মে জীবন ভরাও, দয়া, সত্য, প্রেম, ভক্তি এগুলোই আসল সম্পদ। ভগবানের নাম জপ করো, দুঃখে ভগবানকে ডাকো, সুখে তাকে ভুলো না।
অহংকার ত্যাগ করো, ভাবো না সব তোমার শক্তিতে হচ্ছে, সবই ভগবানের দান। অতীত ভুলে আজকে বেছে নাও, তুমি আজ যদি সৎকর্ম করো আগামীকাল সুখ আসবেই। সমতা বজায় রাখো, দুঃখ আসলে বলো এটাও কেটে যাবে, সুখ আসলে বলো এটাও ক্ষণস্থায়ী। বাস্তব জীবনের শিক্ষা, যদি তুমি অন্যকে কষ্ট দাও সেই দুঃখ একদিন তোমার কাছেই ফিরে আসবে। যদি তুমি অন্যকে সাহায্য করো সেই সুখও একদিন তোমার কাছে ফিরে আসবে। ভগবান কেবল কর্মফল বিতরণ করেন, তিনি কারো প্রতি পক্ষপাত করেন না। তাই শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা বপন করবে তাই কাটবে। তাই ভালোবাসা, দয়া আর ভক্তির বীজ বপন করো। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, দুঃখ ভগবান দেন না, দুঃখ আমাদের নিজের কর্মের প্রতিফল। ভগবান ন্যায়ের বিচারক, যিনি কেবল ফল ফিরিয়ে দেন। সৎকর্ম, ভক্তি ও সত্যের পথে চললেই দুঃখ দূরে সরে যায়। কৃষ্ণের চিরন্তন বাণী, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। সৎকর্ম করলে আমি তোমার সাথে থাকব, আর দুঃখ তোমাকে ছুঁতে পারবে না। প্রভুর এই শিক্ষা যদি আমরা প্রতিদিন হৃদয়ে ধারণ করি তবে দুঃখকে আমরা ভয় পাব না, বরং সেটিকে শিক্ষা হিসেবে গ্রহণ করব এবং আজ থেকেই সৎপথে চলা শুরু করব। জয় শ্রী কৃষ্ণ। ধন্যবাদ।